তালহার গ্রামে আমের মৌসুম মানেই উৎসবের আমেজ, বাচ্চাদের হাসি আর আমের মিষ্টি গন্ধ। কিন্তু এবার এক অশুভ ছায়া গ্রামের শান্তি কেড়ে নিল। এক শাকচুন্নি আম ও মাছ ভাজার লোভে পাগল, গ্রামের আম গাছ লুট করে আর বাচ্চাদের বন্দি করে। ভয়ে গ্রামের মানুষ কাঁপছে, কিন্তু একজন সাহসী ছেলে আছে, তালহা দ্য গ্রেট। এটা তার গল্প, যে শাকচুন্নির মুখোমুখি হয়ে গ্রামের হাসি ফিরিয়ে আনলো। গ্রামের বাজারের পাশে একটা পুরনো আম গাছের নিচে সন্ধ্যা নামছে। তালহা, সবুজ এবং রাহাত একটা পানির পাম্পের কাছে দাঁড়িয়ে গল্প করছে। গ্রামের বাচ্চারা আম না পেয়ে মুখ ভার করে ঘুরছে। হঠাৎ বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসে, আমের মিষ্টি গন্ধের সাথে কিছুটা পোড়া গন্ধ মেশে। এই গন্ধটা কি তালহা? আমের গন্ধের সাথে দেন কেমন পোলা পোলা গন্ধ। হ্যাঁ, কিছু একটা ঠিক নেই। গ্রামের সব আম গাছ ফাঁকা। ঋতু বলছিল তাদের বাড়ির গাছেও কোনো আম নেই। আমার ছোট ভাই সারাদিন কাঁদছে, বলছে আম খাবে, কিন্তু গাছে তো একটাও আম নেই। হঠাৎ পুরনো আম গাছের ডালে একটা কালো ছায়া নড়ে ওঠে। তালহা চোখ শুরু করে তাকায়। ওটা কি? গাছের ডালে কিছু নড়ছে। এই গাছ আমার, এই আম আমার, কেউ এখানে এলে গাছে বন্দি হবে। শাকচুন্নি একটা আম তুলে গিলে ফেলে, আর তার হাত থেকে একটা আটি মাটিতে পড়ে। আটিতে অদ্ভুত দাগ। তালহা, এটা থাকতুননি, আমরা কি করব? ও আমাদের গিলে ফেলবে। তালহা, এটা ঋতুদের বাড়ির গাছেও দেখা গেছে। ঋতু বলছিল কেউ তার মাথায় আমের আটি ছুঁড়ছে। এটা নিশ্চয়ই শাকচুন্নির কাজ। আমরা এই শাকচুন্নিকে থামাবো। চল ঋতুদের বাড়িতে যাই, আমার মনে হয় ওখানে কিছু একটা ঘটেছে। তারা ঋতুদের বাড়ির দিকে রওনা দেয়। তালহার পকেটে সেই অদ্ভুত আটি। তার মনে একটা পরিকল্পনা তৈরি হচ্ছে। ঋতুদের বাড়ির বারান্দায় ঋতু মন খারাপ করে বসে আছে। তার মা সেলিনা রান্নাঘরে। মা, আমি আম খাবো। গাছে আম ছিল, এখন কিচ্ছু নেই। ঋতু, একটু ধৈর্য ধর, আমি ডিম ভাজছি। ডিম নয়, আম চাই। গাছ থেকে কে আম নিয়ে গেল মা? হঠাৎ গাছ থেকে একটা আমের আটি ঋতুর মাথায় পড়ে। ওরে বাবা, মাথা ফাটলো। মা দেখো, কেউ গাছ থেকে আটি ছুঁড়ছে। মজা হচ্ছে, মজা হচ্ছে। এই বাচ্চার মাথায় আরো আটি ছুঁড়বো। শাকচুন্নি আরো আটি ছোড়ে। মা, এই ঋতু, এত চেঁচাচ্ছিস কেন? কে আটি ছুড়বে? তুই বুঝি বানিয়ে বলছিস, তাই না? মা দেখো, এখানে আটি পড়ে আছে। আমি মিথ্যা বলছি না। সেলিনা মেঝেতে আটি দেখে অবাক হয়। তখন তালহা, সবুজ এবং রাহাত বাড়িতে ঢোকে। আন্টি, আমরা গাছে একটা শাকচুন্নি দেখেছি। ও আম গাছের সব আম খেয়ে ফেলেছে। ঋতু ঠিক বলছে। শাকচুন্নি? এইসব কি বলছিস তালহা? আমরা সত্যি বলছি, আমাদের গ্রামের সব আম শেষ হয়ে যাবে যদি আমরা ওকে না থামাই। ঋতুর বাবা রবিন বাজার থেকে ফেরে, তার হাতে ইলিশ মাছের ব্যাগ। সেলিনা, দেখো কত বড় ইলিশ এনেছি। ঋতু, তুই ডিম খা, আমি আর তোর মা মাছ ভাজা খাবো। মাছ ভাজা? আমের পরে এবার মাছ? আমি এই বাড়িতেই থাকবো।
পরের দিন ঋতু বাগানে গাছের দিকে তাকিয়ে আছে। কে আমার মাথায় আগে চড়লো আমি জানতে চাই। শাকচুন্নি হঠাৎ গাছ থেকে নেমে ঋতুর সামনে দাঁড়ায়, আর চোখ লাল, তার হাতে আম আছে। আমি ছড়েছি, তুই এই গাছের কাছে এসেছিস কেন? এই আম আমার। তুমি কি? আমাদের আম ফিরিয়ে দাও। আম ফিরিয়ে দেব? তুই বরং গাছে বন্দি থাক, আমি তোর রূপ নিয়ে তোদের বাড়িতে মাছ ভাজা খাবো। শাকচুন্নি জাদু করে ঋতুকে গাছের ডালে বন্দি করে। সে ঋতুর রূপ ধরে বাড়িতে ঢোকে। মা, আমি মাছ ভাজা খাবো, দাও না। ঋতু, তুই মাছ ভাজা খাবি? সূর্য কোন দিক দিয়ে উঠলো? মা, দাও না, মাছ ভাজার গন্ধে আমার জিভ লক লক করছে। সেলিনা মাছ ভাজা দেয়। শাকচুন্নি নিজের রূপে ফিরে মাছ গিলতে শুরু করে। তখন রবিন আর সেলিনা জানালা দিয়ে দেখে ফেলে। শাকচুন্নি, আমার মেয়ে কোথায়? শান্ত হ, ও যেন না বোঝে আমরা ওকে দেখেছি। আমি তালহাকে খবর দিচ্ছি। তালহা, সবুজ এবং রাহাত ঋতুদের বাড়িতে। রবিন তাদের সব বলে। তালহা, তুমি আম রোবটকে থামিয়েছো, এবার আমার মেয়েকে বাঁচাও। শাকচুন্নি ওকে গাছে বন্দি করেছে। চিন্তা করবেন না আঙ্কেল, আমরা শাকচুন্নিকে ফাঁদে ফেলবো, কিন্তু আমাদের সাধু বাবার সাহায্য লাগবে। তারা সাধু বাবার কাছে যায়। সাধু বাবা মন্ত্র পড়ে একটা মন্ত্রপুত আম তৈরি করে। এই আম কোনো সাধারণ আম নয়। শাকচুন্নি যদি এটা খায় তার জাদু শেষ হয়ে যাবে, আর সে তার আসল রূপে ফিরবে। তখন তাকে ধ্বংস করা যাবে। ঠিক আছে, আমরা ওকে এই আম খাওয়াবো। সবুজ, তুই আমাকে সাহায্য করবি। তালহা, আমি? থাক, তুমি আমাকে গিলে ফেলবে। ভয় পাস না, তুই আমার বন্ধু, আমি তোকে বিপদে ফেলবো না। রাতের অন্ধকারে তালহা, সবুজ এবং রাহাত ঋতুদের বাগানে লুকিয়ে থাকে। তালহা মন্ত্রপুত আমটা গাছের নিচে রাখে। শাকচুন্নি ঋতুর রূপে মাছ ভাজার গন্ধে ঘর থেকে বেরিয়ে আসে। মা, আরেকটা মাছ ভাজা দাও না মা। হঠাৎ সে গাছের নিচে মন্ত্রপুত আম দেখে। এত মিষ্টি আম, এটা আমার হবে। সে নিজের রূপে ফিরে আমটা তুলে খেতে শুরু করে। হঠাৎ তার শরীর কাঁপতে শুরু করে। এটা কি? এটা কি? আমার শক্তি চলে যাচ্ছে তো। আর তখন তালহা এগিয়ে আসে। শাকচুন্নি, তোর সময় শেষ। তুই আমাদের আম আর ঋতুকে চুরি করেছিস, এবার শাস্তি পা। শাকচুন্নি ছটফট করতে থাকে, কিন্তু মন্ত্রপুত আমের শক্তিতে তার জাদু নষ্ট হয়ে যায়। সে আগুনে জ্বলে ভস্ম হয়ে যায়। তালহা, তুমি আমাকে বাঁচিয়েছো। আমার মেয়ে। তালহা, তুমি আমাদের গ্রামের হিরো। পরের দিন ভোরে গ্রামের মাঠে একটা বড় জমায়েত। তালহা, সবুজ, রাহাত এবং ঋতু একটা আম গাছের নিচে দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ তাদের ঘিরে হাততালি দিচ্ছে। গাছগুলোতে আবার আম ঝুলছে। বাচ্চারা হাসতে থাকে। সাধু বাবা তখন এগিয়ে আসে। তালহা, তুমি শুধু যে শাকচুন্নিকে থামিয়েছো তাই না, গ্রামের আশাও ফিরিয়েছো।
তালহা, তুমি আমাকে বাঁচিয়েছো। এখন আমি আম খেতে পারবো। আমার ভাই বোনেরা অনেক খুশি। তালহাদা গ্লেদ, এবার তুই গ্রামের আমলাদা হয়ে যাবি। আমি শুধু আমের লত খাবো, আর কোনো থাকতুন্নির সাথে ঝামেলা নয়। আমি রাজা নই সবুজ, আমি শুধু আমাদের গ্রামের জন্য লড়ি। আর তুই পরের বার ভয় পাস না, বুঝলি? তালহা দ্য গ্রেট শুধু একটা শাকচুন্নিকে পরাজিত করেনি, গ্রামের প্রতিটি হৃদয়ে আশা জাগিয়েছে। তার বুদ্ধি, সাহস আর বন্ধুদের সঙ্গে গ্রামের আম ফিরিয়ে এনেছে। গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। বাই বাই।